নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়ার আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত। তো এই ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ইমামি আবারও কিন্তু ইস্ট বেঙ্গলে ব্যাক করতে চলেছে, এরকমটা বলতেই পারি আমরা। তো আজকে বাংলার বেশ কয়েকটা প্রথম শ্রেণীর দৈনিকেও কিন্তু এই খবরটা বেরিয়েছে। ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক একসময় কিন্তু খুব খারাপ হয়েছিল। দুপক্ষের তরফ থেকে একটা বিষোদগারের ঘটনা আমরা দেখেছিলাম, যেখানে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেছিলেন যে ইমামিকে জিজ্ঞেস করতে তারা কেন চলে গেল। অন্যদিকে ইমামিয়েরও কিন্তু একটা আমরা ব্যাপার দেখেছিলাম যে আগেরবার ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে টাকাটা তারা পেয়েছিল প্রাইজ মানি হিসেবে, সেটা তারা চেয়েছিল। কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের যেরকম বাজেট কনস্ট্যান্ট এবং আর্থিক একটা সমস্যা চলছে, সেখানে কিন্তু এই ধরনের সমস্যা অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গলকে বেশ কিছুটা পেছনে ফেলে দিয়েছিল। তার কারণ দল গঠনের সমস্যা হচ্ছিল, এখনও পর্যন্ত দুজন বিদেশি আসেনি, এবং আরও কিন্তু দু একটা ডোমেস্টিক ইনক্লুশনও ইস্টবেঙ্গলের দরকার রয়েছে। তো সেখান থেকে ইস্টবেঙ্গল তার AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলবে, ড্রোন কাপ ফাইনাল উঠেছে। তো সব মিলিয়ে এই ধরনের পরিস্থিতি কেন হবে? তো এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য ইমামি কিন্তু স্পন্সর হিসেবে ফিরছে, এরকমটাই খবর পাওয়া যাচ্ছে, যদিও অ্যান্ড ইনভেস্টার নয়। দেখুন, ইমামির যে বোর্ড অফ ডিরেক্টর ছিল তাদের মধ্যে কয়েকজনের কথা বলতে পারি, তারা হয়তো একটু অন্যরকম কিছু ভাবছিল, যেরকমটা আমরা শ্রী সিমেন্টের ক্ষেত্রেও দেখেছিলাম। যে শ্রী সিমেন্টের সময় শ্রী সিমেন্টে যিনি সর্বময় কর্তা ছিলেন হরিমোহন বাঙ্গুর, তিনি কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে যথেষ্ট অপটিমিস্টিক ছিলেন, কিন্তু তার বেশ কিছু লোকজন কিন্তু তাকে অন্যরকম বুঝিয়েছিল। তো তারপরে কিন্তু শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গলের সম্পর্ক তলানিতে চলে যায়। তো ইস্টবেঙ্গল এবং ইমামির ক্ষেত্রেও কিন্তু কিছুটা হলেও ব্যাপারটা একই রকম ছিল। তো আশা করব ইমামি তারা স্পন্সর হিসেবে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হলে কিছুটা কিন্তু ইস্টবেঙ্গলের এই যে আর্থিক সমস্যা সেটা মিটবে, এবং আবারও যে ইমামি ইস্টবেঙ্গলে ব্যাক করছে অ্যাটলিস্ট স্পন্সর হিসেবে, এটা কিন্তু এই মুহূর্তে এক প্রকার নিশ্চিতই বলা যায়। তো এই ব্যাপারটা নিয়ে যারা ইস্টবেঙ্গল সমর্থক রয়েছেন, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।